গাজার যেখানেই আগ্রাসন, কঠিন জবাব সেখানেই। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা আগ্রাসনের ৯ মাস পেরিয়ে যাওয়ার পর এখনো ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা কঠিন জবাব পাচ্ছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বেশ কিছুদিন বিরতির পর গত ৭ জুলাই রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান। যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু উবায়দার মুখমণ্ডল নেকাব দিয়ে ঢাকা ছিল। তিনি বলেন, ৯ মাস পর এখনো আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছে, তাদের ট্যাঙ্ক সহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। আবু উবায়দা বলেন, গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই কঠিন হামলার শিকার হচ্ছে। হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাআল্লাহ। গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ৯ মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদারদের এ ভূমি কেড়ে নিতে দিতে অস্বীকৃতি জানানোর মাশুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদের, আর এ অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে। আবু উবায়দা বলেন, এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর, কথিত মানবাধিকার সংস্থাগুলো মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে। তিনি এ অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান।